তো প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যারা ধান চাষের সাথে জড়িত বা ফার্মের সাথে জড়িত তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি করা। আসলে আমার এই পাশে যে ধানটা দেখতেছেন এটা প্রায় পাক ধরছে। তো এটা হচ্ছে নবীন জাতের ধান। তো এটার হাইট দেখেন, মানে আমার হাঁটুর একটু উপরে। আর এই পাশে যে ধানটা রোপণ করছি এইটা হচ্ছে আপনার 777 ধানের একটা জাত। তো এইটার হাইট দেখেন, হাইটটা হচ্ছে আমার বুক পর্যন্ত। তো আমি হাইটটার কথা এই জন্য বলতেছি যে যারা হচ্ছে আপনার ফার্মের সাথে সম্পৃক্ত, মানে খড় দরকার হয়, তো তারা অবশ্যই কিন্তু এই ধানটা লাগাইতে পারেন। আর একটা কথা, আপনার এই ধানের একটা শীষ দেখতে পারেন, মানে এই ধানের যে শীষগুলো আছে এতে হয়তো 150-র মতো ধান আপনি পাবেন। কিন্তু এই যে একটা শীষ, এই যে একটা শীষ, এই শীষে কিন্তু আপনি 350-র মতো ধান পাবেন। তো আপনি বুঝতে পারতেছেন যে এর 2টা শীষে যে ধান হবে আশা করা যায় এর একটা শীষে সেই ধান হবে। আর একটা কথা হচ্ছে যে এই ধানটা আপনার গোছানোর সংখ্যা কম আছে, কিন্তু এই ধানটার গোছানোর সংখ্যা বেশি। এই যে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু পুরো, আর এই জমিটা কিন্তু ফাঁকা। তো এই 777 ধান লাগাইলে আপনাদের অনেক উপকার। অনেক উপকার বলতে কেমন, এক হচ্ছে আপনার সারের পরিমাণ কম লাগবে, 2 হচ্ছে আপনার কীটনাশকের পরিমাণ কম লাগে, 3 হচ্ছে যে আপনি অধিক ধান পাবেন, তারপরে আপনার অধিক খড় হবে। তো যারা ফার্মের সাথে জড়িত তো তাদের জন্য কিন্তু অবশ্যই এই ধানটা অনেক কার্যকরী। আর এই ধানটা আমি গত বছর তো রোপণ করছি। তো এইটার যে খড় আছে এটা কিন্তু গরুতে খুব সুন্দর করে খায়। তো এই দেখেন যে 2টা ধান, 2টা গোছা। তো এইখানে কি পরিমাণ ধান আল্লাহ দিছে, তো অমাইক, আমি আসলেই খুশি। আর এখানে ধানের জমি আপনি দেখতেছেন যে কি পরিমাণ ধান উঁচু হয়েছে। তবে একটা কথা বলে রাখি যে এইটাও কিন্তু আপনার স্বল্প মেয়াদি, আপনার দীর্ঘমেয়াদী ধান না, 5 মাস না, ওই আপনার নবীনের সাথেই হবে। তবে ওই জমিটা একটু আগে লাগানো ছিল আর এইটা একটু পিছে। আর একটা হচ্ছে যে আপনারা যদি কম বয়সী ধানের চারা রোপণ করতে পারেন, মানে 30 দিনের আগে, তাইলে কিন্তু এই ধানটা আরও সুন্দর হয়। যেমন যদি আপনাদের সেইটা দেখায় যে স্বল্প মেয়াদি চারা রোপণ করলে কি হবে, আর দীর্ঘমেয়াদী মানে একটু 30 দিনের পার হইলে চারা রোপণ করলে কি হয়। তো এইখানে দেখেন এইটা হচ্ছে আমি 30 দিন প্লাস হয়ে গেছিল, আর সাথে এই যে যেটা ফুলে বের হচ্ছে, তো এইটা আপনার অল্প মেয়াদি, মানে 24 দিন বয়স ছিল এটা লাগানো। তো ধানের ডিফারেন্সটাই দেখেন যে এইটার থেকে কিন্তু এই ধানটা উঁচু হয়েছে। এই যে আমার এইখানে মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন যে ওইখানের ধানটা নিচে, তো এইখানের ধানটা উঁচু আছে। তো দর্শক, এইটা আপনারা একটু কম বয়সী ধান লাগাবেন। আর হচ্ছে আমরা একটা ধান রোপণ করলে মিনিমাম 3-4 বার কীটনাশক প্রয়োগ করে থাকি। তো এই ধানে আমি কিন্তু 1 বার কীটনাশক প্রয়োগ করছি। তো কীটনাশকটা কিছুদিন আগে প্রয়োগ করা হয়েছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ধান কিন্তু অনেক সুন্দর আছে, আর ফলনও আশা করতেছি যে অনেক ভালো হবে। যদিও মাঝে মধ্যে ইঁদুরে কিছু ধান কেটে নিছে, তো তারপরেও আশা করা যায় যে অনেক অনেক সুন্দর হবে আর কি, অনেক ফলনশীল ধান। তো আপনারা যারা ফার্ম এবং অধিক ফলন উৎপাদন করার জন্য ধান রোপণ করতে চান তারা অবশ্যই কিন্তু এই ধানটি রোপণ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।